পাহাড়হাটিতে রানা ব্যানার্জির স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির। রানা ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে রবিবার বেলায় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে পাহাড়হাটিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই রক্তদান শিবির এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। আয়োজকদের কাছ থেকে জানা গিয়েছে প্রায় ৭৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত ভুরুকা ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়। মূলত থ্যালাসেমিয়া ও অন্যান্য প্রয়োজনীয় রোগীদের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ এস আলুওয়ালিয়া, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা, কৌশিক পান, রমেশ ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা এই ধরনের সামাজিক উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। রক্তদান মহাদান, ওষুধপত্র সবকিছু হচ্ছে, কিডনি রিপ্লেসমেন্ট হচ্ছে, লিভার রিপ্লেসমেন্ট হচ্ছে, হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, সবকিছুই হচ্ছে। চোখের রেটিনা হচ্ছে, দাঁতগুলো রিপ্লেস করে দিচ্ছে, সবকিছু করছে, হাঁটু করছে। কিন্তু একটা জিনিস রিপ্লেস করা যায় না, অর্থাৎ তার কোনো রিপ্লেসমেন্ট নেই, দ্যাট ইজ ব্লাড। কেন কি এই যে যতগুলো রিপ্লেসমেন্ট হয়, অর্গান ডোনাররা যারা আছে, যারা যখন মারা যায় তখন কয়েক ঘন্টার মধ্যে তাদের অর্গানগুলো বার করে সেটা কোনো না কোনো পেশেন্টের ট্রান্সপ্লান্ট করা হয়। কিন্তু ব্লাড যেটা আছে, মানুষ মরে গেলে তার ব্লাড উপয়োগে থাকে না, জল হয়ে যায়। জীবন্ত মানুষের ব্লাড লাগে। ব্লাড যখনই একটা মানুষকে লাগবে, মানুষের রক্তই লাগবে। অথচ পাঠা কাটলে, ছাগল কাটলে, মুরগি কাটলে লাল রঙই বেরোয়, কিন্তু সেই রক্ত লাগবে না। তখন একটা এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ তাই লাগবে। তো সেইগুলো মানুষের কাছ থেকেই পাওয়া যায়। আর যখন একটা পেশেন্ট হয়তো খুবই কনজারভেটিভ আছে, অর্থোডক্স, এর ছোঁয়া খায় না, ওর ছোঁয়া খায় না, ও রাস্তা পড়ে গেলে সে আবার চান করে, সেই লোকটাও যখন রক্ত দরকার হয় জীবন রক্ষা করার জন্যে, তখন সে জিজ্ঞেস করে না যে রক্তটা কার আছে। রক্তটা কোনো শিডিউল কাস্টের আছে, শিডিউল ট্রাইবের আছে, বা কোনো ব্রাহ্মণের আছে, বা কোনো মুসলিমের আছে, বা খ্রিস্টানের আছে, সেটা আর জিজ্ঞেস করে না। কেন কি ভগবান যখন আমাদেরকে তৈরি করেছে, রক্ত আর শরীর যেটা দিয়েছে, সেই রক্ত দিয়ে রক্তের সঞ্চারে শরীরটা চলছে, তখন কিন্তু আমাদের জাত বলেনি। জাত আর ধর্ম জন্ম হওয়ার পরই গ্রহণ করে লোকেরা। এই জন্যে রক্তদান হচ্ছে মহাদান। একটা মানুষ নিজের রক্তদান করে আরেকজনের জীবনটা রক্ষা করতে পারে। আর এটা ভয়ের কোনো কথা নয়। অনেকে রক্ত দান করার পর বেশি করে ডিম খায়, বেশি করে মুরগি খায়, যাতে তাড়াতাড়ি রক্ত হয়ে যাবে। এইসবে রক্ত বাড়ে না। রক্ত বাড়াবার জন্যে পালং শাক খেতে হবে, চালাই শাক খেতে হবে, লাল শাক খেতে হবে। ভেজিটেরিয়ান ফুড খেয়েও রক্ত বেড়ে যেতে পারে। আর প্রত্যেক মানুষকে 3 মাস অন্তরালে একবার ব্লাড ডোনেট করা উচিত। ধন্যবাদ। রক্ত দিলেন আজকে পাহাড়াটি মেডিকেল সেন্টারে ব্লাড ডোনেশন। এই রক্ত দিয়ে কেমন লাগবে? ভালো লাগছে। এই সেন্টারটা নিয়মিত ব্লাড ডোনেশনের এরকম ক্যাম্প করে, আমরা এখানে নিয়মিত ব্লাড দিয়ে আমাদের ভালো লাগে। আমরা চেষ্টা করি আরও মানুষকে উৎসাহিত করতে, যেন এসে ব্লাড দেয়। আপনি কি এবছর প্রথম দিয়েছেন রক্ত? না, আমি এবছর প্রথম নয়, আমি অনেকবারই ব্লাড দিয়েছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মনোহরডা। আপনার নাম? বিশ্বজিৎ বিশ্বাস। আজকে আপনাদের কোন জায়গায় রক্তদান শিবির হচ্ছে? এটা মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার পাহাড়হাটি। কী কারণে এই রক্তদান শিবিরটা? এটা আমাদের প্রতি বছর না, এবছর রানাদার স্মৃতির উদ্দেশ্যে, আমাদের মালিককে তার স্মৃতির উদ্দেশ্যে আজকে থ্যালাসেমিয়া রোগীর জন্য আমরা উপলব্ধ করি।